হ্যালো ফ্রেন্ডস, তো আজকে তোমাদেরকে ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর খিচুড়ি করে দেখাবো কিভাবে খিচুড়ি করতে হয়। আর গরম গরম এই খিচুড়ি খাওয়ার টেস্টই খুব আলাদা। তো চলো দেখা যাক কিভাবে এই খিচুড়ি রান্না করতে হয়। কড়াইয়ের মধ্যে আমি তেল গরম হতে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আগের থেকে কেটে রাখা সবজিগুলোকে আমি একে একে করে দিয়ে দেব। সবজির মধ্যে আমি এখানে বেছে নিয়েছিলাম হচ্ছে ফুলকপি, আলু আর গাজর। যেহেতু আমার ঘরে একজন বয়স্ক লোক রয়েছে, তাই আমাকে গাজরটা দিতে হয়েছে। তোমরাও অবশ্যই গাজরটা দিয়ে খেয়ে একবার দেখতেই পারো খিচুড়ি কেমন হয় খেতে। আর যারা না দিতে চাও তারা স্কিপও করতে পারো। তো সবজিগুলো আমার দেওয়া হয়ে যাওয়ার পরে আমি খুব হালকা হাতে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। 1-2 মিনিট সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদটাকে দিয়েও আমি খুব ভালোভাবে চালিয়ে নেব। সবজিগুলো হালকা ব্রাউন হয়ে গেলে আলাদা বাসনে তুলে রাখবো। এখানে আমি 150 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে হালকা করে ভেজে নিয়েছি। সমপরিমাণে আমি নিয়েছি হচ্ছে আতপ চাল। ডাল চাল সমপরিমাণে হলে খিচুড়ির টেস্ট খুব ভালো হয়। খিচুড়িটাকে আমি একটাই বাসনের মধ্যে রান্না করে নেব, তাই ডেচকির মধ্যে নিয়েছি তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে, লঙ্কা আর একটা তেজপাতা। দেওয়ার পরে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। জলটা দেখছো খুব ভালোভাবে ফুটে গেছে। আর এখানে ধুয়ে রাখা ডালটাকে এরপরে আস্তে আস্তে করে দিয়ে দেব এর মধ্যে। ডালটা পুরো দেওয়া হয়ে গেছে। এরপরে আমি ঢেকে দিলাম। এরপরে কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো হলুদ। দিয়ে বেশ কিছুক্ষণ আবার ঢেকে রেখে দেব ভালো করে ফুটে যাওয়ার জন্য। ফুটে যাওয়ার পরে দেখো কালারটা খুব সুন্দর এসছে। এরপরে এর মধ্যে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দেব। চাল ডালগুলো আমি আগেই ধুয়ে রেখেছি যাতে আমার দিতে সুবিধা হয়। তো একে একে করে চালগুলোকে দিয়ে দিলাম। চালটা দিয়ে দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ চালটাকে ঢেকে রেখে এর মধ্যে দিয়ে দিলাম নুন দেওয়ার পরে হালকা হাতে চালিয়ে রাখবো। এরপর এইটাকে ঢেকে রেখেই রান্না করা হবে। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। আর যদি আমার জল প্রয়োজন হয়, কাঁচা জল একদমই দেব না। জল দেখো এখানে ফুটিয়ে রেখেছি, এই জলটাকেই দেব। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু আমার চালটা এখনও সিদ্ধ হয়নি, আমাকে আর একটু চালটা সিদ্ধ করতে হবে, তাই এর মধ্যে জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কড়াইশুঁটি। কড়াইশুঁটি তো বেশ শীতের দিনে ভালোই লাগে খেতে, তাই দিয়ে দিলাম কড়াইশুঁটি। খিচুড়িটাকে খুব ভালোভাবে চালিয়ে নেব, কারণ খিচুড়ি পোড়া লেগে গেলে খেতে সেরকম টেস্ট লাগে না। তোমাদের যদি এর মধ্যে জল আরও লাগে অবশ্যই দিতে পারো। আমার যেহেতু আর লাগেনি তাই আর আমি দিইনি। তো খিচুড়িটা দেখো আমার মোটামুটি হয়ে এসছে। এর মধ্যে এবার আমি এই মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল হচ্ছে দারচিনি, লং, এলাচ আর জিরে আর লঙ্কা। জিরে, লঙ্কা আর গরম মশলাকে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। সেই গুঁড়ো মশলাটাই আমি দিয়ে দিয়েছিলাম খিচুড়ির মধ্যে। খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু আমার আর একটু চিনি লাগবে, তাই আরেকবার একটু চিনিটা দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দেব হচ্ছে ঘি। ঘি দিলে তো খিচুড়ির টেস্ট খুব ভালোই হয়ে যায়, তাই এর মধ্যে একটুখানি আমি দেশি ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস আর কি, এবার আমার খিচুড়ি রেডি পরিবেশন করার জন্য। খিচুড়িটা যেরকম হয়েছে সেটা বয়স্ক থেকে বাচ্চা সবাই খাবে। একবার এরকম করে খিচুড়ি টেস্ট করলে লাগবে খুব দারুণ খেতে। তাহলে অবশ্যই
ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। গরম গরম খিচুড়ির মধ্যে কয়েকটু ভাজা খেতে খুবই ভালো লাগে। আমি যেরকম এখানে দিয়ে দিয়েছি হচ্ছে বেগুন ভাজা, সাথে পাঁপড় ভাজা। অবশ্যই বাড়িতে এরকম করে খিচুড়ি রান্না করে খাও আর খেয়ে অবশ্যই জানাও যে খিচুড়ির টেস্টটা কেমন হয়েছে।